सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আমরা দেখছি শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায়। আজকে দেখব 27 নম্বর শ্লোক। यत् करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यसि कौन्तेय तत् कुरुष्व मदर्पणम। এর আগের শ্লোকে 26 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যে ব্যক্তি প্রয়তাত্মন হয়, যে নিজের মনকে নিয়ন্ত্রিত করতে চেষ্টা করেছে বা মনকে বশে এনেছে, আর যে ভক্তি সহকারে আমাকে উপহার হিসাবে কিছু দেয়, সেটা পাতা হলেও চলবে, ফুল হলেও চলবে, ফল হলেও চলবে, জল হলেও চলবে। অর্থাৎ কি দেওয়া হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিভাবে দেওয়া হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। এটা ভগবান শ্রীকৃষ্ণ গত শ্লোকে বললেন, অর্থাৎ 26 নম্বর শ্লোকে, নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বললেন। এবারে এখানে 27 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আরো একটু ব্যাখ্যা করে দিচ্ছেন যে কিভাবে আমাদের ভগবানের কাছে নিবেদন করতে হয়। নিবেদনটা আমরা করব কিভাবে, কোনো কিছু ভগবানকে দিতে গেলে দেব কিভাবে। আর যখন উনি বলছেন যে পাতা দাও, ফল দাও, ফুল দাও, জল দাও, যাই দাও না কেন, যদি ভক্তির সহকারে কেউ যদি দেয়, আর যদি তার মধ্যে উপহার হিসাবে দিচ্ছে, অর্থাৎ আমি তার প্রত্যুত্তরে কিছুই চাইছি না, এই ভাবটা যদি থাকে, আবার ওখানে যদি ভক্তি থাকে, তাহলে আমি সেটাকে স্বীকার করি। আর যে দিচ্ছে তার মনের মধ্যে কোনো আগ্রহ নেই, মনের মধ্যে কোনো দুরাগ্রহ নেই, অর্থাৎ কোনো বাজে কাজ করার প্রবণতা নেই, কেননা সে মনকে নিয়ন্ত্রিত করেছে বা করার চেষ্টা করছে। তো যখন এরকম বলা হয়েছে, তখন আরেকটা প্রশ্ন উঠতেই পারে যে তাহলে কি আমাকে সবসময় ভগবানের নামে, ভগবানের উদ্দেশ্যে কোনো উপহার দিতে হবে? অর্থাৎ আমি কিছু একটা ভগবানকে অর্পণ করলাম, সেরকম করতে হবে কি? এই একটা প্রশ্ন ওঠে। আর ওই প্রশ্নের উত্তরে এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি কৌন্তেয়, ও কুন্তি পুত্র, ইয়ৎ যা কিছু করোষি তুমি করছো, ইয়ৎ অশ্নাসি যা কিছু তুমি করছো, অর্থাৎ কর্ম হিসাবে, কাজ হিসাবে যা করছো, আর তুমি যা খাচ্ছ, ইয়ৎ জুহোষি যা তুমি যজ্ঞ পূজাদি কর্মে যা আহুতি হিসাবে দিচ্ছ, ইয়ৎ দদাসি তুমি যেই দান হিসাবে দাও অন্যদের, ইয়ৎ তপস্যাসি তোমার দ্বারা যা তপস্যা করা হয়, তপস্যা অর্থাৎ নিজের ইন্দ্রিয়ের বিরুদ্ধে বা নিজের ইন্দ্রিয়ের যে প্রবাহ, যে গতি, তার বিরুদ্ধে কাজ করা, সেটাই তপস্যা। এই তপস্যার অনেক রকম
ব্যাখ্যা থাকতে পারে, আছে, কিন্তু খুব সংক্ষেপে যদি বলতে হয়, তপস্যা অর্থাৎ ইন্দ্রিয়ের বিরুদ্ধে সাঁতার কাটা। ইন্দ্রিয়ের যে প্রবাহ তার বিরুদ্ধে সাঁতার কাটা, সেইটাই তপস্যা। আর ইন্দ্রিয়গুলোর গতি অধোগতি হয়, ঊর্ধ্বগতি হয় না। আর সেই অধোগতি থেকে নিজেকে বাঁচিয়ে ঊর্ধ্বের দিকে ইন্দ্রিয়গুলোকে নিয়ে যাওয়া, সেটাই তপস্যা। তো যেভাবেই যা যা ইয়ত অর্থাৎ যা কিছু তপস্যাসি তুমি তপস্যা হিসাবে করছো, তো এই তপস্যার মধ্যে অনেক রকম তপস্যা হতে পারে। একটা হচ্ছে শারীরিক স্তরে তপস্যা, সেটা হচ্ছে বাইরে খুব শীত পড়ছে, কিন্তু আমি গরম কাপড় ব্যবহার করব না, আমি খুব সাধারণ কাপড় ব্যবহার করব। অথবা বাইরে খুব গরম পড়ছে, তো এখন আমাদের দেশে এখন অনেক জায়গায় প্রচুর গরম পড়ছে, কিন্তু তাও আমি পাখাও ব্যবহার করব না। তো এইটা করা কঠিন, তবে একদিক দিয়ে বললে এটা করা খুবই সহজও বটে। কেন সহজ? কেন এটা করলে মনে হয় যে আমি কিছু একটা বিশাল সাধন করছি, অথচ এটা কিছুক্ষণের জন্য একটু অসুবিধা হয়, তারপরে শরীরে অভ্যাস হয়ে যায়। কিন্তু আরেক ধরনের তপস্যা কি হবে? সবসময় সত্য রক্ষা করব, সত্যকে ধরে থাকব, আমার মনের মধ্যে কোনো ইচ্ছাই আসবে না, বা আমি ইন্দ্রিয় বিষয়ের দিকে আমি আমার মনকে যেতে দেব না। এইগুলো করতে খুবই কঠিন, কিন্তু এগুলো করলে পরে আধ্যাত্মিক জীবনে প্রচুর লাভ হয়। তো এখানে বলছেন যা যা তুমি তপস্যা হিসাবে করছো, তো সেটা আন্তরিক তপস্যা হতে পারে, শারীরিক তপস্যা হতে পারে, যাই হোক না কেন, তুমি যেভাবে তপস্যা করছো, তদ মদ অর্পণম কুরুষ্ব। তো তুমি যা কাজ করছো, তুমি যা খাচ্ছ, এখানে অশ্নাসি লেখা আছে, অর্থাৎ যা খাচ্ছ, এখানে ওটাকে আরেকটু বিশাল অর্থে ব্যবহার করা যাবে। সেটা হচ্ছে যা গ্রহণ করছো, তুমি যা গ্রহণ করছো সবকিছুই কিন্তু তুমি, আর যা তুমি অর্পণ করছো অর্থাৎ পূজা হিসাবে তুমি যা দিচ্ছ, ভগবানকে সমর্পণ করছো। আর যেভাবেই তুমি দান দিচ্ছ না কেন, দানও অনেক রকম হতে পারে। যেমন কেউ সম্পত্তির দান দিল, কেউ একটু টাকা দিল, কেউ খাওয়া দান দিল, কেউ কাপড় দিল। স্বামী বিবেকানন্দ বলছেন সবচেয়ে উৎকৃষ্ট দান, সবচেয়ে উৎকৃষ্ট দান অর্থাৎ সবচেয়ে ভালো দান, সেরা দান হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের দান। আধ্যাত্মিক জ্ঞানের দান। তো সেই দানটা যদি কেউ দিয়ে থাকে, তারপরে এমনি জ্ঞানের দান, কেউ পড়াচ্ছে, শিক্ষা দিচ্ছে, তো এগুলোই সবই দান। ইয়ৎ দাদাসি, যাই তুমি দিয়ে থাকো, আর যেভাবেই তুমি তপস্যা করে থাকো, সেইগুলো সব মদর্পণম, আমার আমাকে অর্পণ করে দাও, আমাকে নিবেদন করে দাও, আমাকে সমর্পণ করে দাও, পুরুষ করো। অর্থাৎ তুমি ভাবছো যে তুমি আমাকে কি দেবে, তাই তো? এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে আলাদা করে কিছু দিতে হবে না, তুমি যাই করছো সবকিছু একটা সমর্পণ ভাবে করে দিলেই তো হলো, সমর্পণ ভাবে করে দিলেই তো হলো। তো কবির দাসের এরকম একটা লেখা আছে, যেখানে উনি বলছেন আমি হাঁটছি সেটাই পরিক্রমা, আমি ঘুমোচ্ছি সেটাই ধ্যান, ইত্যাদি। অর্থাৎ আমার সমস্ত জীবন
ভগবানের কাছে সমর্পিত, ভগবানের কাছে নিবেদিত। এজন্য আলাদা করে আমাকে আর কিছু করতে হবে না। তো এই সবসময় একটা আত্মসমর্পণ বোধ যদি থাকে, সব কাজই আমি যদি ভগবানের নিবেদন হিসাবে করি, আমি আমার এই ভাবগুলো যদি একদম না আসে, সবকিছু একটা সমর্পণ শরণাগতভাবে শরণাপন্ন হয়ে করলাম, তাহলে আমার জীবনটাই একটি বড় পুজো বা বড় একটা আহুতি, বড় যজ্ঞ বা বড় তপস্যা বা বড় আধ্যাত্মিক সাধনে পরিণত হয়। আমি ভাবছি ভগবানের সম্বন্ধে ভাববো, বা যা ভাবছি সেটা ভগবানকে অর্পণ করব। তো সেটা করলে আরেকটা জিনিস হয় যে আমি যখন জানি যে আমি যেটা ভাবছি সেটা ভগবানের নামে, ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করব, তখন তো আর আজে বাজে কথা ভাবতে পারবো না। আমরা ভগবানকে ভালো জিনিস দিই, উৎকৃষ্ট জিনিস দিই। ধরুন আমাদের বাড়িতে বা আমাদের কাছে একটা গাছ আছে, সেটাতে ফল হয়, হয় যেটা প্রথম ফল ওটা দিলাম, কিন্তু প্রথম ফল যদি পোকা হয় ওটা কি দেবো ভগবানকে? কখনো দেব না। তাহলে উৎকৃষ্ট যে ফল সেটা দেব। তো বলা হয় সংস্কৃতে, অগ্রভাগকে নিবেদন করতে হয়। এই অগ্রের দুটো মানে আছে। একটা অগ্র, সময়ে অগ্র, অর্থাৎ যদি দু ভাই থাকে, যে দাদা তাকে বলে অগ্রজ, মানে যার জন্ম আগে হয়েছে। আর যে ভাই তাকে বলে অনুজ, মানে যার জন্ম পরে হয়েছে। তো সেরকম কোন জিনিস, প্রথম জিনিস কেউ খাওয়া রান্না করেছে, খাওয়ার আগে প্রথম ভগবানকে দেবে, ওই জন্য ওটা অগ্রভাগ। কিন্তু আরেকটাও মানে এটাতে হতে পারে, অগ্র মানে যা, যে সবচেয়ে ভালো, শ্রেষ্ঠ। যেমন একটা ক্লাস আছে, একটা কক্ষা আছে, তার মধ্যে কারা পড়াশোনা করছেন, তার মধ্যে এ অগ্র ছাত্র মানে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো পড়াশোনা করে, উত্তম। তো ওই অর্থেও ভগবানকে অগ্রভাগ নিবেদন করতে হয়। তো আমার কোনো কাজ অগ্র হবে কি করে, শ্রেষ্ঠ হবে কি করে? যখন আমি ভগবানকেই নিবেদন করে দেব, যখন আমি করছি তখনই আমি ভগবানের শরণাপন্ন হয়ে করব। এটাকে বলে গঙ্গা জলে গঙ্গা পূজা। তো গঙ্গা যখন পুজো হয়, গঙ্গার জয়ন্তী হয়, তখন গঙ্গা ধারে বসে পুজো করা হয়, বেলুড় মঠেও করা হয়। তো সেটা যখন করা হয়, তখন গঙ্গার পুজো করার জন্য আর আলাদা করে কোথাও থেকে তো গঙ্গা জল আনতে হবে না। গঙ্গা থেকে জল নিলাম, ওখানেই দিয়ে দিলাম। ওটাই গঙ্গা জলে গঙ্গা পুজো। তো ভগবানকে আমি অর্পণ করব কেন, কি করে? প্রথমে যা করছি, যা ভাবছি, যা খাচ্ছি, যা আমি উপলব্ধি করছি, সেটা মানসিকভাবে হতে পারে, শারীরিকভাবে হতে পারে, আধ্যাত্মিকভাবে হতে পারে। সেগুলোকে আমি আগে ভগবানকেই অর্পণ করে দিলাম। উপলব্ধি করার আগেও অর্পণ করে দিলাম। সাধন করার জন্য বসছি, ধ্যান করব, জপ করব, বসছি, ভগবানকে সেটা সমর্পণ করে বসছি। আর যদি ভালো জপ হয়, ভালো ধ্যান হয়, সেটাও ভগবানকে সমর্পণ করে দিলাম। ওই জন্য এখানে তপস্যার কথা বলা আছে। তপস্যা, নিশ্চয়ই তপস্যার একটা আধ্যাত্মিক দিক তো আছেই, আধ্যাত্মিক তো তপস্যা। তো আর ইয়ে জুহোসি, অর্থাৎ যে আনুষ্ঠানিকভাবে যে পুজো ইত্যাদি অর্চাদি করা হয়। তো আধ্যাত্মিকতার আনুষ্ঠানিক দিক হলো এই জুহোসি, আর আধ্যাত্মিকতার আরেকটা দিক, মানসিক দিক হলো তপস্যা, সাধনের দিক। তো একটা হলো অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, আরেকটা হলো সাধন। এই দুটোই আমাকে মাদার্পণম কুরুষ্ব, আমাকে তুমি সঁপে দাও। ওটা যদি তুমি করো তাহলে তোমাকে আর কিছু আলাদা করে করতে হবে না। তখন আমি তোমাকে ভাবতে হবে না, তুমি যাই করবে সেই ভালো হবে। এবার এখানে আরেকটা জিনিস আছে,
যদি আমি কোনো কাজ করছি, সে যেভাবেই হোক না কেন, এখানে অনেক রকম কাজের উল্লেখ এখানে ভগবান শ্রীকৃষ্ণ করছেন না। কিন্তু ওটা বুঝে নিতে হবে যে ওগুলোও এখানে ওগুলোকেও নিয়েই বলছেন। তো আমি যদি কোনো কাজ করি আর কাজ করার আগেই শুরুতেই আমি সেটা ভগবানের নামে সমর্পণ করে দিই। কাজ করাকালীনও একটা সমর্পণ ভাব আমার যদি থাকে, শরণাপন্ন ভাব থাকে। কাজ করার পরে আমি সমর্পণ করে দিই যে, যা আমার ভুলভাল হয়েছে আমায় ক্ষমা করে দেবেন। আর যা এই কাজের ফল হবে সেটা তোমার শ্রীচরণে আমি সমর্পণ করলাম। এইটা যদি ভাব থাকে এটা যদি ভাব থাকে, তাহলে সেই কাজ দিয়ে আমার কোনো বন্ধন সৃষ্টি হবে না। কেন? বন্ধন কখন সৃষ্টি হয়? বন্ধন সৃষ্টি হয় যখন আমি ভাবি, আমি কাজ করলাম বা আমি এই অনুভবটা ভোগ করলাম। আমি যখন এটা ভাববই না, আমি যখন জানবো যে এই কাজটা ভগবান করেছেন, আমি নিমিত্ত মাত্র। আমি যখন জানবো যে এই অনুভবটা ভগবানের হচ্ছে বা ভগবান এইটা ঘটাচ্ছেন, আমি শুধু ওখানে নিমিত্ত মাত্র। ওটা যখন আমি জানবো, তখন আমার ওই কাজ দ্বারা যে কর্মফল তৈরি হয়, সে কর্মফল আমার আর হবে না। আর ওই কাজ দিয়ে যা কষ্ট তৈরি হয়, সে কষ্টও আমার হবে না। বাড়িতে একটা শিশু যদি থাকে, শিশুর জন্ম থেকেই বাড়িতে সবাই তাকে নিয়ে ব্যস্ত। মা-বাবার ঘুম চলে গেল প্রায় ১ বছর না ১.৫ বছর। ঘুমই হচ্ছে না। কখন সে কাঁদছে রাত্রেও, ছোট। তারপরে কখন তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, কান্নাকাটি এসব। তো ঘুমটা চলে যায়। তারপরে তারপরে ওর শরীরটা ভালো থাকতে হবে। কিছু অসুবিধা, খাওয়া এদিক-ওদিক হয়ে গেলে শরীর খারাপ হয়ে যাবে। এই করে সবসময় ওই শিশুর পিছনেই পুরো বাড়ি, সমস্ত বাড়ি ওর পিছনেই সময় কাটাচ্ছে। কিন্তু কারোর খারাপ লাগে না, বরঞ্চ ভালো লাগে। ওটা যতই ও সবকিছু মানে কথা তো বলতে পারে না, কিছু একটা বলছে। দেখো, দেখো, দেখো কি কথা বলছে। বাহ! সবার কোনো বলা হয়, কোনো শিশুকে দেখে যদি কারো খারাপ লাগে, তাহলে ওর কোনো মানসিক সমস্যা আছে। সমস্যা মানে সে হয়তো সাইকোপ্যাথ, মানে সে একটু আ তার একটু খারাপই মন, এরকম। তো সবারই কিন্তু শিশুকে দেখে ভালো লাগে। এমনকি কুকুরগুলো শিশুকে খুব আগলে রাখে। মানে সে কিছু হতে দেয় না। তো কিন্তু কারোরই সেটাতে মন খারাপ হয় না। ওর জন্য সবাই ছুটে, ছুটে কাজ করছে। সেটা ভালো লাগে বলে। আর ওটা করলে পরে আনন্দ পায় বলে। ঠিক সেরকম ভগবানের উদ্দেশ্যে কাজ করাটা মানেটা কি? ভগবান কি চান যে আমরা এসব কাজ করি? এত বাড়ি তৈরি করলাম, এই করলাম, এগুলো কি ভগবান চান বা ভগবানের দরকার? মোটেই না। তো মোটেই না। ভগবানের তো এগুলো দরকার পড়ছে না। তাহলে আমার দরকার। আমার ইচ্ছা দিয়ে আমি এসব কাজ করছি। তবে এগুলোকে আমি যদি একটা শরণাপন্নভাবে করি, তাহলে এর থেকে যে খারাপ ফলগুলো হয় বা এর থেকে যে ফলগুলো আমাকে আমার জীবনের যে চরম উদ্দেশ্য, পরম উদ্দেশ্য, সেটা হচ্ছে মোক্ষ লাভ। সেটা থেকে যেটা আমাকে সরিয়ে নিয়ে যাবে, সেখান থেকে আমাকে ভগবান রক্ষা করবেন। আমাকে এগুলোতে আসক্ত হতে দেবেন না। তো কাজের সম্বন্ধে বলা হয়, ১ম কাজ করতে গিয়ে ভাবটা থাকবে কাজ আর সাধন, ওয়ার্ক অ্যান্ড ওয়ারশিপ। আমি কাজ করছি আর সাধনও করছি। তো এখানে কিন্তু ওই ১ম অবস্থার কথাই বলা হয়েছে যে তুমি কাজ করছো, সেটাকে তুমি সাধন করো। আর কাজ কিন্তু শরণাপন্নভাবে কাজ করো। কিন্তু আরেকটি অবস্থা হয়, সেটা হলো ১ম অবস্থা আরো কাঁচা অবস্থা, সেটা হচ্ছে ওয়ার্ক আলাদা, ওয়ারশিপ আলাদা। মানে কাজ করছে আর কোনো পুজো-টুজো নেই সেটা। আর ২য় অবস্থা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ওয়ারশিপ। মানে কাজ আলাদা সময় চলছে, পুজো আলাদা সময় চলছে।
তারপরে হচ্ছে ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, অর্থাৎ তুমি কাজ করছো, শরণাপন্ন ভাবে কাজ করছো। হ্যাঁ, কাজের ফলটাকে ভগবানকে অর্পণ করছো। কাজ শুরু করার আগে সেই কাজটাকে অর্পণ করছো। ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। তারপরে হয় কি, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আমি যে কাজ করছি নিষ্কাম ভাবে করছি, সেটাই আমার সাধন। তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনে উদ্দেশ্য বা লক্ষ্য হিসাবে, আদর্শ হিসাবে তুলে ধরেছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, শিবজ্ঞানে জীব সেবা। আমি সেবা করছি, কার সেবা করছি? অন্য জীবদের। সে জীবগুলো কারা? তারা সাক্ষাৎ শিব, সাক্ষাৎ মহাদেব। এটা এটা করা হয়েছে। তো এই তিনটে যে অবস্থা রয়েছে, তার মধ্যে ওই দ্বিতীয় অবস্থার কথা এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি যা করছো সেটা আমাকে সমর্পণ করে আমার উদ্দেশ্যে শরণাপন্ন হয়ে তুমি করবে। তো এরকম করলে কি হবে? আমি এই বললাম যে খারাপ ফল থেকে আমরা মুক্ত হব। তো বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 28 নম্বর শ্লোকে, শুভা অশুভ ফলৈরেবম মোক্ষ্যসে কর্ম বন্ধনৈঃ সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্তো মাম উপৈষ্যসি। এবং এইভাবে, কিভাবে? যদি তুমি যা করছো সবকিছু আমাকে সমর্পণ করে করো, আমার উদ্দেশ্যে একটা শরণাপন্ন ভাব দিয়ে করো, তাহলে এইভাবে শুভা অশুভ ফলাইহি, যে কাজটা তুমি করছো বা যেগুলো তুমি করছো, সেই কাজ অনুযায়ী, কাজের স্তর অনুযায়ী, কাজের স্বভাব অনুযায়ী তুমি হয়তো ভালো ফল পাবে বা খারাপ ফল পাবে, শুভ ফল পাবে বা অশুভ ফল পাবে। কিন্তু আমি কি করে দিচ্ছি? আমি তোমাকে এই শুভ অশুভ ফলের কর্মবন্ধন থেকে মুক্ত করে দিচ্ছি। মোক্ষ শেষে তুমি মুক্ত হয়ে যাবে। যে কাজগুলো তুমি আমার কাছে শরণাপন্ন হয়ে করবে এবং যে কাজগুলোর ফলকে তুমি আমার কাছে সমর্পণ করবে, অর্পণ করবে, সেই কাজগুলো, ওই কাজগুলোর যে শুভ বা অশুভ ফল হবে, যে ভালো বা খারাপ ফল হবে, তার জন্য যে ভালো বা খারাপ কর্মফল হবে, কর্ম হবে তো। ভালো কাজ করলে ভালো কর্ম হবে, খারাপ কাজ করলে খারাপ কর্ম হবে। এবার এই দুটোই হলে বন্ধন। ভালো কর্ম হলে তাতে মোক্ষ হবে না, তাতে অনেক পুণ্য জমা পড়বে। পুণ্য জমা পড়লে তো সেটাকে আবার ক্ষয় করতে হবে। ক্ষয় করার জন্য হয়তো ইন্দ্র, বরুণ এরকম কিছু একটা হতে হবে। আহ, অনেক হাজার লক্ষ বছর থাকতে হবে, তো সেটা ভোগ করতে হবে। এটা হলো ভালো ফল। আর খারাপ যদি হয় তাহলে তো অধঃপতন হতে পারে, অধোগতি হতে পারে, মানুষ জন্ম হারিয়ে যেতে পারি, অন্য কিছু জন্ম হবে, ওখানে কষ্ট পাবো। তারপরে এরকম যে জন্ম পাবো জন্মই নিম্ন জন্ম হবে, তারপরে ওই জন্মর মধ্যেও কষ্ট পাবো, এরকম হতে পারে। তো খারাপ ফলও হতে পারে, ভালো ফলও হতে পারে। কিন্তু যদি আমি এরকম সবকিছু শরণাপন্ন ভাবে কাজ করি, সাধনও এরকম করি, সব রকম কাজ, আমার চিন্তা ভাবনা সবকিছু এরকম করি, শরণাপন্ন আমি খেলাম, শরণাপন্ন হয়ে খেলাম, তাহলে ওই খাবার মধ্যে যা দোষগুলো রয়েছে সেই দোষগুলো আমি পাবো না। ওইজন্য বলছে অসনাসি। আমি শরণাপন্ন হয়ে একটা বই পড়লাম, তো সেই বইয়ের মধ্যে খারাপ যেগুলো আছে, সে হয়তো খারাপ ভাবে, বাজে ভাবে আমাকে প্রভাবিত করতে পারতো, সেটা করবে না। আমি ভগবানের শরণাপন্ন হয়ে একটা গান শুনলাম বা একটা ছবি দেখলাম, একটা সিনেমা দেখলাম, আমি যেহেতু ভগবানের সবসময় চিন্তা করছি, সেই সিনেমাতে, এটা তো ভগবান শ্রী রামকৃষ্ণ ঠাকুর নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন।
ঠাকুর যাচ্ছেন গিরিশচন্দ্র ঘোষের নাটক দেখতে, কিন্তু উনি সবসময় নাটক দেখছেন, কোনো খারাপ কথা তো ওনার মাথায় আসছে না। তো সেটা আমরা বলবো, ওটা তো ঠাকুর মহারাজ, ওই জন্য ওরকম হলো। আরে ঠাকুরের কি দরকার ছিল এটা এরকম একটা দৃষ্টান্ত তুলে ধরার? আমাদের জন্যই তুলে ধরেছেন, আমাদের জন্যই তুলে ধরেছেন। তো আমরা যদি সবসময় ভগবানের চিন্তা করি, তাহলে আমরা যাই করছি না কেন, তার থেকে আমাদের মনে কোনো খারাপ চিন্তা আসবে না, ভালো চিন্তাও আসবে না। অর্থাৎ যেটা আমাদের আসক্ত করবে, সেই চিন্তা আসবে না। ওই জন্য সবকিছুই তাঁর, সবকিছুই ভগবানের, এরকম হয়ে যাবে। যখন ওইটা হবে, তখন আমরা ভালো এবং খারাপ কর্মফল থেকে মুক্ত হয়ে যাব। অর্থাৎ আমরা মুক্তই হয়ে যাব। তারপরে আমরা যে কাজ করব তার কোনো ফল হবে না, কোনো বন্ধন সৃষ্টি হবে না। তো আমরা মুক্তই হয়ে যাব। আর এরকম সন্ন্যাস যোগযুক্ত আত্মা। তো যোগা কিসের যোগা? সন্ন্যাস যোগা। সন্ন্যাসও একটা যোগ। সন্ন্যাস মানে কি? সম্যক রূপেণে ন্যাস, অর্থাৎ সম্পূর্ণভাবে ত্যাগ করা, সম্পূর্ণ ত্যাগ। তো সন্ন্যাস মানে এই যে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করা, সেটা নয়। সন্ন্যাস মানে সম্পূর্ণভাবে ত্যাগ। তো সেই যুক্ত আত্মা, আমার মন যখন সম্পূর্ণ ত্যাগের সঙ্গে যুক্ত হয়ে থাকবে, আমার মন যখন সবসময় ত্যাগের কথাই ভাববে আর ত্যাগের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। কেন ত্যাগ? কেন আমি কিছুই নিচ্ছি না, কিছুই নিচ্ছি না, আমি সবকিছু ভগবানের শ্রীচরণে অর্পণ করে দিচ্ছি। যা করছি এবং তার যা ফল হবে, সেটাও ভগবানের শ্রীচরণে অর্পণ করে দিচ্ছি। তো এটা সমস্ত সম্পূর্ণ ত্যাগ। আর সম্পূর্ণভাবে নিজেকে শুদ্ধ করা, মানে কোনো ইচ্ছা না থাকার জন্য নিজেকে শুদ্ধ করা। তো ঐরকম যদি হয়, তাহলে মাম উপেষ্যসি, তুমি তাহলে কি হচ্ছ? বিমুক্ত হ্যাঁ, তুমি মুক্ত হয়ে যাচ্ছ, আর তুমি আমার কাছে আসছো। তো মুক্ত হয়ে যাচ্ছ অর্থাৎ কি? মুক্ত হয়ে যাচ্ছ মানে জীবন মুক্ত হয়ে যাচ্ছ, বেঁচে থাকার অবস্থাতেই তুমি মুক্ত হয়ে যাচ্ছ। কারণ তুমি যা করছো তার কোনো ফল তুমি পাবে না, অনুভবেরও ফল পাবে না, কর্মেরও ফল পাবে না। ওই জন্য তুমি ওটাই জীবন মুক্ত অবস্থা। তো তখন জীবন মুক্ত হয়ে যাচ্ছ, আর মৃত্যুর পর তুমি আর জন্মাচ্ছ না, তুমি আমার কাছে চলে আসছো। আজকে এখানে অবধি থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।